সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন শব্দটির নাম না কেন্দ্রমূল মাস্টার? বিদ্বানগণ মনে করেন কোরআন শব্দটির নাম বিশেষ্য। বিদ্বানগণ মনে করেন কোরআন শব্দটি কেন্দ্রমূল মাস্টার। শব্দটি কারনুন থেকে নির্গত না কারউন থেকে নির্গত? শব্দটি যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মিলানো। একটি সূরা আর একটি সূরার সাথে মিলে আছে, একটি আয়াত আর একটি আয়াতের সাথে মিলে আছে, মর্মের নাম হয়েছে কোরআন। শব্দটি যদি কারণ কাপরা হামজা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মাকরুন, পঠিত, যা পড়া হয়। কোরআন মাজিদ পড়া হয়, এই কারণে নাম কোরআন। কোরআন কাকে বলে? পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীর ওপরে সুদীর্ঘ 23 বছর যাবৎ ধারাবাহিকভাবে প্রয়োজন অনুযায়ী যা অবতীর্ণ হয়েছে তার নাম কোরআন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবৎ প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে যা অবতীর্ণ হয়েছে তার নাম কোরআন। কোরআনের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মাজিদ, যেমন কারিম, যেমন হাকিম, যেমন ফুরকান, যেমন হুদা। তবে 55টির মধ্যে শরীফ পড়েনি, শরীফ এর মধ্যে নেই। এইটা এমনিতেই চলছে, যাকে বলা হয় গায়ের জোরে চলছে, যেহেতু মানুষ আসলটা প্রয়োজন মনে করে না, যার কারণেই চলছে। সূরা, সূরা কাকে বলে? শব্দটি যদি সুকুরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো অবশিষ্ট, উচ্ছিষ্ট। যেহেতু একটি সূরা কোরআনের জন্য অবশিষ্ট, বাকি অংশ তো সুরুন থেকে নির্গত হলে ঠিক আছে। আর শব্দটি যদি সুরুন সিন ও রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো টুকরা, অংশ। সূরা কোরআন মাজিদের একটি অংশ, টুকরা। এই হিসাবে সুরুন সিন ও রা থেকে নির্গত হওয়াও ঠিক আছে। সূরা কাকে বলে? প্রত্যেক যেই সূরাতে অন্তত 3টি আয়াত রয়েছে, বা যাতে 3টি আয়াত রয়েছে সেটি হলো সূরা। কমসে কম অন্তত 3টি আয়াত হতে হবে, তাহলে তাকে সূরা বলা যায়। কোরআন মাজিদে একটি সূরা আছে যাতে 3টি আয়াত রয়েছে, তা হচ্ছে সূরা কাউসার। মহান আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনাকে অনুগ্রহ দিয়ে পূর্ণ করে দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি একটা কাজ করুন, আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। শুনে রাখুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ, নির্মূল। তাদেরই উত্তরসূরি কেউ নেই। আপনার সব কিছু আছে, তারা কি মনে করে? তারা যা বলেছে আমি তা উল্টিয়ে দিলাম। আপনার শত্রুরাই হচ্ছে ছিন্নমুখ, তারাই হচ্ছে নির্বংশ। অত্র সূরাটি হচ্ছে 3 আয়াত বিশিষ্ট আয়াত। আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন।
দুইটি আয়াতের মধ্যে পৃথক করার জন্য একটি গোলাকার চিহ্ন রাখা হয়, দেওয়া হয়, তার নাম আয়াত। তবে রুকু এবং পারা সম্পর্কে কিছু বলা হয়নি। আপাতত কোরআন, সূরা, আয়াত। কোরআন মাজিদের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম, স্পষ্ট, নগদ, যা বোঝা যায়। যেমন কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। একেবারে নগদ কথা, অস্পষ্ট বলে কিছু নেই। আর এক ধরনের আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট, কি অর্থ তা মানুষ জানে না। যেমন আলিফ লাম মিম, তারপরে দেখবেন আয়াত আছে। তো আলিফ লাম মানে কি, আলিফ লাম মিম মানে কি, দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি কেউ ওর অর্থ করতে যায় তাহলে তা বুঝতে হবে তার পা পিছলে গেছে, সে ভুল পথ অবলম্বন করেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন তহা, এরপরে দেখবেন একটা আয়াত আছে। তো এই আয়াতটার অর্থ কি, এই আয়াতের অর্থ মানুষ জানে না। যেমন দেখবেন ইয়াসিন, এরপর একটা আয়াত আছে। তো এই আয়াতের অর্থ কি তা মানুষ জানে না। যেমন দেখবেন কাফ হা আইন সিন, কাফ হা ইয়া আইন সিন, কয়েকটা অক্ষরের উপর একটি আয়াত, এর অর্থ কি তা মানুষ জানে না। এর নাম মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এ দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষের অর্থ জানে না। যারা জোর চেষ্টা করে বলেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মোহাম্মদ। একবারে নগদ ভুল। সম্মানিত মসজিদের মুসল্লি, এই 30 পারা কোরআন মাজিদে কি আছে? বিশাল গ্রন্থ। এত বড় গ্রন্থে আছে কি? এত বড় গ্রন্থে মূল যেটা আছে সেটা হলো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। তিনি একক শক্তির অধিকারী, তার সামনে কেউ টিকতে পারে না। যেই কথা তিনি বিচারের মাঠে প্রকাশ করবেন, তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। বলার পরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবেন। তিনি একক ক্ষমতার মালিক, তার শক্তির সামনে কেউ টিকতে পারে না। এই একক ক্ষমতা, ভিন্ন ধরনের ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথম ব্যবহার করেছেন আকাশ জমিন। তিনি বলেছেন আমি নমুনাবিহীন আকাশ সৃষ্টি করেছি। কেউ আকাশ তৈরি করেছিল সেটা দেখে আমি বানাইনি। আমি নমুনাবিহীন জমিন তৈরি করেছি। কেউ জমিন তৈরি করেছিল সেটা দেখে আমি জমিন তৈরি করিনি। স্তম্ভবিহীন আমি জমিন তৈরি করেছি, স্তম্ভবিহীন আমি আকাশ তৈরি করেছি। আমি প্রেক দিয়ে, পাহাড় দিয়ে জমিনকে স্থায়ী করে রেখেছি। কেউ ইচ্ছা করে লক্ষ্য করতে পারে, মরা পর্যন্ত লক্ষ্য করুক, কেউ কোনো জায়গাতে ছিদ্র ফাটাল দেখতে পাবে না। একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলেছে সারা পৃথিবীর মানুষকে, মানুষ এবং জিনকে সবকে কাত করে দেওয়া হয়েছে। কিভাবে তা সৃষ্টি করা হয়েছে কেউ বলতে পারে? কিভাবে সে আছে, আকাশ কিভাবে আছে তা কি কেউ বলতে পারে? তার ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথম যা দেখিয়েছেন তা হলো আকাশ আর জমিন। আমি একে সৃষ্টি করেছি, আমি একে পরিচালনা করি। কে পরিচালনা করতে পারে আকাশ, কে পরিচালনা করতে পারে জমিন? আমি একক ক্ষমতার মালিক, আমি পারি। মাঝে মধ্যে বলবেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মাঝে মধ্যে আমাদের নবী বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ আপনি সর্বশক্তিমান, আপনি কাউকে পরোয়া করেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, ইচ্ছার কেউ বাধা দিতে পারে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, কে কি করবে তা নিয়ে তিনি পরোয়া করেন না। কে তার বিচার করবে এই তিনি পরোয়া করেন না। তার নাম আজিজ, পরাক্রমশালী। তিনি তার শক্তি দেখাতে গিয়ে দ্বিতীয় দেখিয়েছেন চন্দ্র সূর্য। কে চালায় চন্দ্র, কে চালায় সূর্য, কিভাবে আসে, কিভাবে যায়, কে বা বানালো, কখন বানালো, কতদিন চলবে? কেউ এর পরিবর্তন করতে পারবে না। কারো ইচ্ছায় সূর্য চলে না,
কারো ইচ্ছায় চন্দ্র চলে না, কেউ তার পরিবর্তন ঘটাতে পারবে না। একক ক্ষমতা দিয়ে সূর্য পরিচালনা করেন, একক ক্ষমতা দিয়ে চন্দ্র পরিচালনা করেন। তার শক্তি দেখাতে গিয়ে তিনি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখাচ্ছেন, আমি চন্দ্র পরিচালনা করি, সূর্য পরিচালনা করি, আমি সৃষ্টি করেছি আকাশ, আমি সৃষ্টি করেছি জমিন, আমি জমিনের মালিক, আমি আকাশের মালিক। এইভাবে পাতায় পাতায়, কথায় কথায় তিনি এই কথা বলছেন। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত আর দিন, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, কিভাবে রাত কমে গেল, কিভাবে দিন বেশি হলো, কিভাবে দিন কমে গেল, কিভাবে রাত বেশি হলো। কে পারে চালাতে? আমি পারি। আমার একক ক্ষমতা দিয়ে রাত চলে, একক ক্ষমতা দিয়ে দিন চলে। কেউ কি দিনকে ঠেকাতে পারে? কেউ কি রাতকে ঠেকাতে পারে? কিভাবে আসে, কিভাবে চলে যায়, কেউ বিবেচনা হিসাব নিকাশ করতে পারে না। আমি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছি রাত দিন। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন অনাবাদ জমি, যেখানে কোনো ঘাস পাতা নেই, শস্য নেই, আমি সেখানে বৃষ্টি বর্ষণ করলাম। এরপর আমি সেখান থেকে ঘাস উৎপাদন করলাম, শস্য উৎপাদন করলাম। আমি পারি। যেখানে কিছুই নাই সেখানে যদি আমি পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে পারি, শস্য উৎপাদন করতে পারি, তাহলে তোমার মাটিতে মিশিয়ে যাওয়ার পরে তোমাকে আমি আবারও বানাতে পারি। ওইটা যেমন পারি, এইটা তেমন পারি। তুমি কি করে ভাবলে যে আমি প্রথমবার তোমাকে নমুনাবিহীন সৃষ্টি করেছি? তুমি মরে মাটিতে মিশিয়ে গেলে, হাড় হাড্ডি সব গলে গেল, তারপর আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারবো না? এটা তুমি কিভাবে ভাবলে? আমি যদি প্রথমবার তোমাকে পেরে থাকি, পরের বারও পারবো। আমি তো পারি এইরকম। আমাকে পারতে সময় লাগে না, আমাকে কোনো কলকাবজা মেশিন টিপা লাগে না, কাউকে আদেশ করা লাগে না। কোন ফায়া কোন হও বললে হয়ে যাই। তার নামে একক ক্ষমতা। সেখানে কেউ ঠেকাতে পারে না, সময় লাগে না, বললেই হয়। মানুষ বোঝে না আল্লাহর ক্ষমতা। আল্লাহ নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন পৃথিবীর মানুষ সতর্ক থাকুক। বড় বড় শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি, যখন ইচ্ছা করেছি আমি তাকে ধ্বংস করে দিয়েছি। কেউ আমাকে ঠেকাতে পারেনি। আমি আদকে ধ্বংস করেছি, আমি সমুদ্রকে ধ্বংস করেছি, আমি ফেরাউনকে ধ্বংস করেছি, আমি নমরুদকে তাদের সদল বলকে ধ্বংস করেছি, আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছি, আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছি। তারা কেউ আমার বিচার করতে পারেনি। বলা একা ভোগবা, আমি কোন বিচারের পরোয়া করি না। আল্লাহ বলছিলাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি, কখনো আর কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। আমি তাদের ধ্বংস করে দিয়েছি। শোনো, তোমরা বাড়াবাড়ি করলে আমি তোমাদের ধ্বংস করে দেবো। আমি পারি। আমার নাম আজিজ, আমি পরাক্রমশালী। আমার নাম হাকিম, আমি বিবেচনা করে ধ্বংস করি। কারোর কাছে বিবেচনা আমাকে ধার করা লাগবে না, কর্জ নেওয়া লাগবে না। আমার নাম আলিম, আমি বুঝে সুঝেই করি, আমি জেনে শুনেই করি। আমার নাম আজিজ যেমন, আমার নাম হাকিম তেমন, আমার নাম আলিম তেমন, আমার নাম লতিফ, আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিবেচনা করতে পারি। আমার নাম খবীর, আমি মানুষের সব কিছু খবর রাখি, কে কি করতে পারে সেটা আমি ভালো বুঝি। আমি পৃথিবীর শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি, তারা আমার বিচার করতে পারেনি, কোনোদিন পারবে না। তিনি শক্তি দেখাতে গিয়ে এগুলি ব্যবহার করেছেন কোরআন মাজিদে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়। তাই হলো বিশাল কোরআন। দ্বিতীয় তিনি যা দেখিয়েছেন তা দেখিয়েছেন দয়া, ক্ষমা। এত শক্তির পাশে পাশে তিনি দেখাচ্ছেন আমি হচ্ছি গফফার, খুব ক্ষমা করতে পারি। আমি হচ্ছি গফুর, আমি হিসাব ছাড়াই ক্ষমা করতে পারি। আমি রাহিম, আমি রহমান, আমি পরম দাতা, দয়ালু। ইচ্ছা করলে আমি তার প্রতি দয়া করে দিই। আমার নাম রউফ, আমি প্রেমময়। আমার নাম অদুদ, মানুষের সাথে আমি আন্তরিকতার সাথে চলি। মানুষ যদি আমার দিকে একটু আগায়, আমি তার চেয়ে শতগুণ বেশি আগাই। ও যদি জোরে আমার দিকে আগিয়ে আসে, আমি দৌড়িয়ে যাই। আমি তার সাথে সম্পর্ক রাখি রাহিম, রহমান, রউফ, অদুদ দিয়ে। আমার নাম গফফার, আমাকে বললেই যথেষ্ট, খালি বললেই হয়। তাই একদিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা তালাউতা ওয়া রাজাউতা, তুমি যেমন ডাকো আমি তেমন শুনি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবে থাকি, তুমি যেমন ডাকো আমি তেমন শুনি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবেই তোমার আশা পূরণ করি। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম লাউ বালাগা জুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমার নাম গাফফার, আমার নাম গফুর, আমার নাম রাহিম, আমার নাম রহমান। পুরো কোরআন মাজিদ গাফফার আর গাফুর আর রাহিম আর রহমান আর রউফ আর ওদুদ দিয়ে ভরে ফেলে দিয়েছেন। কেউ তো ভালো করে পড়ে না, পড়লেও বুঝে না, পড়া প্রয়োজন মনে করে না, খায় পায়খানা করে দিন কাটায়।